ভুলেও এই সেটিংসটি অন করবেন না, কারণ এই সেটিংসটি অন করা থাকলে আপনার ফেসবুকের প্রোফাইল হোক কিংবা আপনার পেজ হোক, সেই প্রোফাইল কিংবা পেজের ভিডিওগুলি অটোমেটিকলি ভিউজ কমে যাবে এবং আপনার রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিকলি কমে যাবে। তো এই সেটিংসটি আপনি কোথা থেকে পাবেন? তার জন্য আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ফেসবুকে ওপেন করার পর উপরে আমরা পাচ্ছি প্লাস আইকন। এই প্লাস আইকনের উপরে ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছি আমরা রিল, এই রিলের উপরে ট্যাপ করব। এরপরে আমরা এখানে একটি রিল সিলেক্ট করে নেব। এখানে আমি একটি রিল সিলেক্ট করে নিলাম এবং নিচে নেক্সট করে নেব। নেক্সট করার পর এখানে আমি টাইটেল, ডিসক্রিপশন এবং সম্পূর্ণ সব কিছু সঠিক করে দেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর রিল। তো বন্ধুরা, এখানে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর রিল বলতে বোঝায় আপনার যে রিলটি এখানে আপনি আপলোড মারবেন সেই রিলটি আপনার প্লেলিস্টে শো করাবে। এবং এর উপরে যদি আমরা আলতো চাপ দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি কি হাউ দিস ইট ওয়ার্ক এবং নিচে আছে কি ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর রিল ওভার 3 মিনিটস। মানে আপনার রিল কিংবা আপনার ভিডিওটি যদি 3 মিনিটের উপরে হয়ে থাকে এবং সেই ভিডিওটি যদি আপনি আপলোড করেন এবং এই অপশানটি যদি আপনার অন করা থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওখানি 3খানা ধাপে কিংবা 4খানা ধাপে বিভক্ত হয়ে যাবে। ছোট্ট ছোট্ট করে 3 মিনিটের ভিডিওটি আপনার 3খানা স্টেপে হবে। কারণ ফেসবুকে যদি আপনি রিলস আপলোড করে থাকেন তাহলে 1 মিনিটের উপরে কিন্তু রিলস ভিডিও হয় না, এবং আপনি যদি লং ভিডিও করে থাকেন তাহলে আপনি 3 মিনিট, 4 মিনিট কিংবা 5 মিনিট দিতে পারবেন। কিংবা আপনার যদি এই অপশানটি আপনার অন করা থাকে, তাহলে কিন্তু আপনি যদি 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ছোট ছোট 1 মিনিট 1 মিনিট স্টেপে কিন্তু বিভক্ত হয়ে যাবে। তো আই হোপ, আমি বলবো এই অপশানটি আপনি অফ করে অবশ্যই রিলস ভিডিও আপলোড করুন। আর আপনি যদি এই অপশানটিকে অন করা পর্যন্ত আপনি যদি রিলস আপলোড করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার অটোমেটিকলি রিচ এবং কি এঙ্গেজমেন্ট কমে যাবে। তার সাথে সাথে আপনার সেই রিলস ভিডিওগুলির ভিউজ অটোমেটিকলি কমে যাবে। আর আপনি যদি এই অপশানটিকে অন করে 3 মিনিট কিংবা 5 মিনিটের বেশি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলি 3 ভাগে কিংবা 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। তো আই হোপ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনি যদি আমার নবদ্বীপ চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন।